হযরত লোকমানের প্রথম নসিহত ভালো করে বুঝুন। সন্তানকে আদর করে কোলে নিয়ে ডাক দিয়ে বলে, বাবা হে আমার, ইয়া বুনাইয়া, ও আমার বাবা, ও আমার কলিজার টুকরা। এই ডাকটা আমরাও দেই, কিন্তু আমরা ডাক দিয়ে জিজ্ঞাসা করি, বাবা খাইছো নি? ডাক দিয়ে জিজ্ঞাসা করি, বাবা আজকে স্কুলে গেছো নি? বাবা তোমার শরীরটা একটু খারাপ লাগতেছে কিনা? কিন্তু এমনও বাবা মা পাওয়া যায় সারা জিন্দেগিতে 20 বছরে একবার কেউ সন্তানকে ডেকে জিজ্ঞাসা করে না, বাবা শিরক থেকে তুমি বাঁচছো নি? কয় না? বলবে কি বাবাও তো জানে না। আমার প্রিয় ভাইরা, এই জন্য নেপোলিয়ন বলেন, ঘরের কথা গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ মি এ গুড নেশন। একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। মা বোনেরা আমার, আজকে আধুনিকতার ছোঁয়ায় যেন বিলুন না হয়ে যান। মনে রাখবেন, আপনার গর্ভ থেকে ইমাম বুখারী এই জগতে আসছে, আপনার গর্ভ থেকে ইমাম আবু হানিফা এই জগতে আসছে, আপনার মতো একটা মায়ের গর্ভ থেকে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তামাম নবী রাসূলগণ আগমন করেছেন, সাহাবায়ে কেরাম এসেছেন। তার মানে আপনার এই গর্বের বড় দাম, এটাকে নষ্ট করা যাবে না। এখন দেখা যায় আমার মা বোনেরা গর্ভ অবস্থায় টিভির সামনে বসে বসে সময় কাটায়, বলে সময় যায় না, কি করব আর। এই জন্য সন্তানটা জন্মের পর থেকেই টিভি পাওয়ার জন্য পাগল হয়ে যায়। যদি আব্দুল কাদের জিলানীর মতো মা হয়ে সন্তান জন্ম দেন, তাহলে জন্মের পরেই কোরআনের মুখস্থ শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শিখাতে হবে আমার সন্তানকে, নয়তো বড় দুর্ভাগা। আমার কথাগুলোকে আপনারা বুঝতেছেন? প্রিয় ভাইরা আমার, অনেক চমকপ্রদ কিচ্ছা বলে সময় নিতে পারতাম, সময়ের সাথে কথা বলছি, কারণ আমাদের সমাজ ব্যবস্থায় আজকে শিক্ষা ব্যবস্থায় বড় ধস নেমেছে। শুক্রবার শনিবার বন্ধ, পরে যে কদিন খোলা আহে আর যায়, আবার লাগাই দিছে সব অনলাইন করে। সুন্দর ব্যবস্থা ছিল, কিন্তু যা ছিল এটা দিয়েও হতো, কিন্তু ফাঁকে এখন যে হতো ওই যে শরীফারা লাগাই দিছে, এই মাইজে গেছে মুসিবত। কারণ একটা জ্যান্ত ছেলেকে মেয়ে হওয়ার প্রবণতা শিখিয়ে দিচ্ছে। কি বলেন? আমার কাছে মনে হয় এই উদাহরণটা চমৎকার উদাহরণ, যে আপনাদের এলাকায় শিয়াল আছে না নাই? জোরে বলেন, শিয়াল আছে না নাই? আগের দিনের মুরগি রাখার যেই খোয়ার, এটা তো একটু নড়বড়ে ছিল, শিয়াল গুতা মাইরা ভাঙা লাইতেও পারত। কিন্তু এখন তো লোহার, এরপরে কি বলে অ্যালুমিনিয়ামের খোয়ার, এখন আর শিয়াল গুতা দিয়া ভাঙতে পারে না। এখন সব শিয়াল মুরগিদের কাছে গিয়া কইতেছে, শুনো আমাদের শক্তি তো কমে গেছে, এতদিন আমরা শিয়াল ছিলাম, এখন আমরা আর শিয়াল নাই, আমরা মুরগি হয়ে গেছি, আমরা চাই তোমাদের সাথে একই খোয়ারে বসবাস করতে। খুব বুঝেন ভালো করে, শিয়ালরা কি বলল? মুরগিরে বলল, ভাই এতদিন আমরা শিয়াল ছিলাম, তোমাদের খাইছি, এখন আর শিয়াল নাই, এখন আমরা মুরগি হয়ে গেছি, আমরাও তোমাদের সাথে একই জায়গায় একই খোয়ারে বসবাস করতে চাই। আসলে বলেন তো, শিয়াল কি মুরগি হয়েছে না মুরগি খাওয়ার ধান্দা করছে? জোরে বলেন, কি করছে? মানে ওর মাথায় আগে তো বেড়া ভেঙ্গে খাইতো, এখন তো আর ভাঙতে পারে না, দরজা বন্ধ, তালা দেওয়া, হ্যাঁ অ্যালুমিনিয়াম লাগানো, বিল্ডিং করা, খোয়ার করা। আপনাদের দেশে এটাকে কি বলে? খোয়ার বলে না কি বলে? মুরগি রাখে এটাকে কি বলে? পিঞ্জিরানি। ও মামা, যাক যেটা বলে বলে একটা নাকি বাক্স, খোয়ার, যা কর। তো শিয়াল আগে পারছে, এখন পারে না, এই জন্য কি বলে যে আমিও তোমাদের মতো মুরগি হয়ে গেছি, আমি আর এখন শিয়াল নাই, দেখতে শুনতে শিয়াল, কিন্তু তোমাকে লোকে বসবাস করব। বলেন তো, ওই খোয়ারের মধ্যে যদি শিয়াল আর মুরগির রাখা হয়, তাহলে মুরগির অবস্থা থাকবো না যাইব? জোরে কর। খুব ভালো করে বুঝেন মুসলমান, শিক্ষা ব্যবস্থার মধ্যে এনটিআরসির চেয়ারম্যান সহ সমর্থন করেছে আমার সন্তানের ইজ্জত লুণ্ঠন করার জন্য, আমার মেয়ের ইজ্জত নেওয়ার জন্য, আমার বোনের ইজ্জত নেওয়ার জন্য। যারা শরীফ আর শরীফা নামের এরকম শিয়ালকে মুরগি সাজায়া একই খোয়ারে বসবাস করার ধান্দা করো, মনে রেখো, এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ফুলতলি সাহেবের দেশ, নেচারউদ্দিনের দেশ, আল্লাহর ওলিদের দেশ, জৌনপুরের দেশ। এদেশে কোনো নাস্তিক্য শিয়াল মুরগিকে একত্রে বসবাস করার সুযোগ দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা?
ভাইরা আমার, এখন আমাদেরকে তারা শরীফ শরীফ এসে গিয়ে দিছে কি একটা জ্যান্ত, খুব ভালো করেন, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা মিস করবেন না, আমি সুরও দিব না যেন বুঝতে পারেন। জ্যান্ত একটা ছেলেকে বানায় দিতেছে মেয়ে, আবার জ্যান্ত একটা মেয়ে চিন্তা করছে আমি এখন ছেলে তো ছেলে। কি আজীব ব্যাপার, খুব ভালো বোঝেন। আল্লাহ তাআলার সৃষ্টি সব মিলে দুই ধরন। কয় ধরন? জোরে বলেন কয় ধরন? এটা মনে রাখেন, তাইলে কেউ উল্টা বুঝাইতে আইলে হের ঘাড়ে দিতে পারবেন। সৃষ্টি হয় ছেলে না হয়, পৃথিবীতে যত সৃষ্টি দেখেন, গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত, সমুদ্র সৈকত যা আছে, হয় ছেলে না হয়, কি বলেন আপনাদের এলাকায় মোরগ মুরগি নাই, ছাগল ছাগি নাই, গরুর মধ্যে পোলা ছেলে নাই। আপনি যত সৃষ্টি আছে এই দুইটার বাহিরে পাবেন না। একটা প্রশ্ন থেকে যায়, তাহলে হুজুর আমরা যে হিজরা দেখি, ছেলেও না মেয়েও না, আমাদের ভাষায়, এটা কিন্তু আল্লাহর ভাষা না, শরীয়তের ভাষা না, ইসলামের ভাষা না, আমাদের ভাষায় যে আমরা যে দেখি ছেলেও না মেয়েও না হিজরা, এটা কি? এটা আমাদের বানানো। খুব ভালো বুঝেন, শরীয়তের বন্টন উসুল নীতি হয় ছেলে না হলে মেয়ে, এবং সৃষ্টির মধ্যেও হয় ছেলে না হলে মেয়ে। মাঝখানে যারা আমরা হিজরা হিসেবে চিনি তারা কি? খুব ভালো খেয়াল করেন, আপনি আমি পুরো ভালো, ধরেন আমার চোখটা টেরা হইতো, এরকম চোখ টেরা লোক আছে না নাই? হাতটা একটু বাঁকা হওয়ার লোক আছে না নাই? মুখটা একটু বেঁকে গেছে আছে না? তখন আমরা এই লোকটাকে দেখি আর মনে করি যে এই লোকটা পুরোপুরি সম্পূর্ণ নয়। আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে এই বৈচিত্র্য রেখেছেন যেন ওই বান্দা দেখে শুকরিয়া আদায় করে, আহারে আলহামদুলিল্লাহ, ওই লোকটার চোখটা টেরা, আমারটা তো টেরা না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, শুকুর আল্লাহ তাআলার। ওই লোকটার হাতটা নষ্ট, আমারটা তো নষ্ট না, ওই লোকটার একটা পাই হয় নাই জন্মগতভাবে, আমার তো হয়েছে, শুকরিয়া আদায় করবে। অনুরূপভাবে হাত, পা, নখ, কান এগুলোর মতো আমাদের যৌনাঙ্গ, পুরুষের পুরুষত্ব, মহিলার যেই যৌনাঙ্গ আছে, এটা একটা অঙ্গ, এই জন্য এটার নাম যৌনাঙ্গ। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে দেখবেন যে হিজরা, তার হাত ঠিক, পা ঠিক, চোখ ঠিক, জবান ঠিক, সব ঠিক, তার নিচে যৌনাঙ্গে প্রবলেম। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তবে এখন কথা হলো, নিচে তো প্রবলেম, উপরে এই জায়গা হলো শরীয়তের বুঝ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে ছেলে মেয়ে হিজরা তিনটা নাই, সৃষ্টি কয়টা? দুইটা। এক একটা অঙ্গের প্রবলেমের মতো কিছু মানুষের নিচের অঙ্গে প্রবলেম থাকে, কিন্তু শরীয়ত বলে এটা ছেলে না মেয়ে বুঝার জন্য বালেগ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। দেখবা যখন নির্দিষ্ট সময় হবে, তখন ওই যাদের নিচের অঙ্গে প্রবলেম, এদের কিছু মানুষের উপরে মেয়েদের অভাব হয়ে যায়, আর কিছু মানুষের উপরের অবয়ব ছেলেদের হয়। শরীয়ত বলে যখন মেয়ের অবয়ব হবে সে মেয়ে, যখন ছেলের অবয়ব হবে সে ছেলে। তার মানে হিজরা নামে কিছু হয় ছেলে, নাইলে, কথা বুঝেন নাই আমারটা? এখন ওনাদেরকে আমরা আমাদের ভাষায় লাগাইছি হিজরা, মানে মাঝখানের অঙ্গ, কিন্তু কোরআনের ভাষায় আরেকটা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আমি তাদেরকে সন্তান দেই নাই, বন্দাত্ব রেখেছি। বন্দাত্ব শব্দের অর্থ হিজরা না। পৃথিবীর সকল ডিকশনারি আপনি খোঁজেন। তাহলে সৃষ্টি দুইটা, যাদের নিচের অঙ্গে সমস্যা, এই সমস্যা বয়সের সাথে সাথে উপরের অঙ্গ চেঞ্জ হলে সে ছেলে হবে না মেয়ে হবে, শরীয়ত এটা ফাইন্ড আউট করেছে। যখন উপরের অঙ্গ, উপরের অবয়ব মেয়েদের মতো হবে, পরিবর্তন আছে না মেয়েদের? মেয়েদের মতো হবে তখন সে মেয়ে, ছেলেদের মতো হবে তখন সে ছেলে। তাইলে সৃষ্টি হলো কয়টা? আচ্ছা, এইবার ট্রান্সজেন্ডার যেটা, এইটা হলো পুরোপুরি ছেলে, সব অঙ্গ ঠিক আছে, বিয়েও করছে, ধরেন 5 পোলাপানের সন্তান। এখন হঠাৎ করে তার গভীর ধ্যানমগ্ন থাকার পরে মনে আইছে, না রে আমি ছেলে না, আমি এখন মেয়ে। কথা বুঝেন নাই? এই 5 পোলাপান সব রাইকা হে এখন মেয়ে হয়ে গেছে। সম্ভব? কথা কন না সম্ভব? আবার মনে করেন আরেকজনের পোলাপান 3টা, একটা মহিলা, এখন ওনার মনে হয়েছে কি যে না এখন আর আমি মেয়ে নাই, আমি এখন ছেলে হয়ে গেছি। সব ঠিক আছে, খালি পোশাকটা চেঞ্জ করছে। খালি কি করছে? এরকম পোশাক উল্টাপাল্টা পরে আপনাদের এলাকায় আসেনি? বাজারে বুজারে রাস্তাঘাটে থাকে একটা নাম আছে যার তালতুল ঠিক নাই, আমরা তারে কি কই? জোরে কয় না কি কই? ও ছেলে হোক আর মেয়ে হোক, আর যা মন চায় তাই পরে, যা মন চায় তাই করে। ট্রান্সজেন্ডার হলো সমস্ত ভালো ছেলে নিজে মনে করতেছে আমি মেয়ে,
আবার সমস্ত ভালো মেয়ে নিজে মনে করতেছে আমি ছেলে। যদি এইটা হয় তাহলে কাজটা কি হয়? ওই যে শিয়াল, ওই যে কি, আরেকটু ভালো করে বুঝাই। ধরেন ঢাকা ইউনিভার্সিটি ৭১ হল ছেলেদের আর রোকেয়া হল মেয়েদের। এখন ৭১ হলের ৫০০ স্টুডেন্টের মধ্যে গতকালকে আন্দোলন শুরু করলো ধরেন ৫০ জন স্টুডেন্ট, যে আমরা এতদিন ৭১ হলে ছিলাম, আমরা ছেলেই ছিলাম, এখন আমরা নিজেরা মনে মনে মেয়ে হয়ে গেছি, আমরা আর ছেলেদের হলে থাকবো না, আমাদেরকে মেয়েদের হলে দেওয়া হোক। এখন ওনাদের দাবি মাইনা যদি ওনাদেরকে নিয়ে রোকেয়া হলে, যেই হলে মেয়েরা আছে সেই হলে দেওয়া হয়, তাইলে কি অবস্থা হইব? এই গত কয়েকদিন আগের রিপোর্ট, খুব ভালো বোঝেন, গত কয়েকদিন আগের রিপোর্ট, নেদারল্যান্ডের ঘটনা। তারা ট্রান্সজেন্ডারকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিছিল। বৈধতা দেওয়ার পরে কারাগারে যেই যুবক, অনেকদিন যুবক, এরকম অনেকগুলো যুবক কারাগারে, মানে জেলখানায়, এখন যখন বৈধতা দিয়েছে হঠাৎ করে তারা আন্দোলন করছে যে আমরা আমাদেরকে মেয়ে মনে করি, আমরা আর ছেলে নাই। মাশাআল্লাহ, রাষ্ট্রীয় আইন এখন তাদেরকে ওই পুরুষের জেলখানা থেকে আইন না মেয়েদের জেলখানায় দিছে। মোটামুটি ৬ মাসের মধ্যে ৯ জনের পেট বাজাইছে। আমার কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতেছেন? অতএব বুঝতে হবে, ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক ব্যাংক, বিকাশ সহ যারা এই চক্র আন্দোলন করো, তাদের প্রমোটার, তাদের সাহায্যকারী, তাদেরকে উস্কানিদাতা যারা আছো, মনে রাখো বাংলার মুসলিম তৌহিদি জনতা জীবিত থাকতে ট্রান্সজেন্ডারের আইন এই দেশে বাস্তবায়ন হবে না, এমনকি তাদেরকে কোনোভাবে বাংলার জমিনে অবস্থান করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলো ঠিক কিনা? যদি দেন তাহলে আপনার মেয়েরে ওই বাজায় নেবে, আপনার পরিবার অনিরাপত্তায় হবে। সন্তানকে স্কুলে পাঠাইবেন, ওই সন্তানের ক্লাসমেট ছেলে, এখন ও কইব আমার মেয়ে মনে হয়, বাস আপনার মেয়ের সাথে সে ডেটিংয়ে যাইবে। কথা কি বুঝছেন? এই জন্য আমাদেরকে এখানে সজাগ থাকতে হবে। অধিকারের বাস্তবায়ন বলতে এটা নয় যে আমার ছেলেকে মেয়ে বানাবো আর আমার মেয়েকে ছেলে বানাবো। এখন এটা হইছে কেন? ওই যে পরিবার গঠন করে নাই, সন্তানকে ভালো করে পড়ায় নাই, সন্তানকে বুঝায় নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা লোকমান পাঠাইছে। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা খুব ভাল লাগছে আমার কাছে। লোকমান সন্তানরে ডাইকা কইতাছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান, শুনো রে বাবা আমার, জীবনে যা কিছু করো আর না করো, লা তুশরিক বিল্লাহ, এক আল্লাহ তাআলার সাথে শিরক করবা না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। এই আয়াতের তাফসীর আমি ব্যাপক করব না। 2 নাম্বার, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাকছেন, এবার বলতেছেন বাবা আমার, 2 নম্বরে তোমার কাছে আমার জীবনের পণ হলো, তোমার কাছে আমার ওসিয়ত হলো, তোমার প্রতি আমার পক্ষ থেকে শিক্ষা হলো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হে আমার কলিজার টুকরা সন্তান, বাবা মার সাথে খারাপ আচরণ করবে না। আপনি আমিও বাবা মা হইছি, সন্তানকে হয়তো কোনোদিন ডাক দিয়া কাছে বসাইয়া আদর করে মহাব্বত করে বলি নাই, বাবারে আমাদের সাথে খারাপ আচরণ করিও না, তোমার আম্মার সাথে করিও না। বাবা মার কথা বলে নাই, মা বাবার কথা বলে নাই, কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে গঠন করতেছেন, শিখাইতেছেন, বাবা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, বাবা মার সাথে খারাপ আচরণ করিও না। কারণ শোনো, তোমার মা তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছেন, আমি কষ্ট কেলেশ করে তোমার সব ব্যবস্থা করেছিলাম, আমাদের সাথে দুর্ব্যবহার করবা না, যদি করো তাহলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সন্তানকে শিখাইতেছে। আমরা তো শিখাই না, আগে বুঝি নাই আসলে বাবা মা কি জিনিস। সন্তান হওয়ার পরে আমি প্রায় বলি যে সন্তান হওয়ার আগে বাবা মার্কেটে ঢুকতো, পকেটের দিকে তাকাইতো না, টাকা কত আছে তা বুঝতো না, পছন্দ মতো নিত। আর এখন মার্কেটে যায়, পকেটের হিসাব করে, পকেটের দিকে তাকায়, সন্তানের চিন্তা করে নেওয়ার ক্ষেত্রে খুব দরকার একটা লুঙ্গি, না নিলেই না। যেই লুঙ্গিটা বাড়িতে আছে 3 বার সেলাই করছে, এরপরও কয় না আমার ছেলে বই নিতে বলছে, টাকায় কুলাবে না, থাক আমার লুঙ্গিটা 1 মাস পরে কিনি, ওর বইটা আগে কিনে দিই।
আমার কথা আমি বলি, আগে যমুনা ফিউচার পার্কে ঢুকে এক একটা কোটি কিনতাম আমি 8,000 টাকা 9,000 টাকার। বিশ্বাস করেন আল্লাহর কসম, টাকার প্রতি এই মায়া ছিল না। মাহফিল করছি, ছোট মানুষ, টাকা যা দিছে আলহামদুলিল্লাহ নিয়ে এটা ভাঙছি ইচ্ছা মতো। এক এক জুতা পড়তাম আমি 8,000 টাকা 9,000 টাকার। কিন্তু যখন সন্তান হয়েছে, এখন 3 বছর পরে এই বছর শীতে টিকতে না পাইরা তাড়াতাড়ি একটা সোয়েটার কিনছি। আজকে একটু শীত কম এলেগে আনি নাই, গাড়িতে আসছে। তার মানে মা আর বাবার কতটা কষ্ট আর কতটা ত্যাগ, কতটা কেরেস করে একটা সন্তানকে বড় করে। আর এই সন্তানটা যখন বড় হওয়ার পরে বাবা মাকে কষ্ট দেয়, এক গ্লাস পানি আগিয়ে দেয় না, বাবা মার একটু খবর নেয় না, এর চেয়ে কষ্ট পৃথিবীতে আর মনে হয় কিছু। এখন দোষ সন্তানকে দিবেন, করে না, কিন্তু আমার দৃষ্টিতে দোষ আপনার, কারণ আপনি এই গঠন নীতি পড়েন নাই, আপনি রাসূলের আদর্শ বাস্তবায়ন করেন নাই। রাসূল বলেছেন, ইজা আফসাহা আহাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার 1.5 বছরের সন্তান 1 বছর 7 মাস চলতেছে, কথাও বলতে পারে না। ও জবান থেকে এখন ফোন দেব, এখন বলবো বলো আল্লাহ, ও জবানে বলে আল্লাহ। আমি খুব তৃপ্তি নেই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার ছেলের জবানের প্রথম শব্দ আপনার নাম। ও এর আগে বাবা মাও শিখে নেই। ছোট্টবেলা থেকে আমি কানের কাছে গিয়ে বলতাম আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি শিখাইবেন ডিস্কো ড্যান্সার মমতা জাফা, হ্যাঁ কি হবে? এই যে প্রতিষ্ঠান দারুস সুন্নাত ইবতিদাইয়া হাফিজিয়া মাদ্রাসায়, এখান থেকে সন্তানকে শিখিয়ে দেওয়া হয় কি বলবে কি না বলবে। আমার 4.5 বছরের মেয়ে, ওরে যদি বলি বাবা আমার দোয়া করো, বাস ও হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে যদি বলি প্রস্রাবখানায় ঢুকার দোয়া পড়ে, ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হয় পড়ে, ভাত খাওয়া সামনে আসলে খাবার অটোমেটিক পড়ে। এখন আপনি শিখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের কথাগুলো তুলে ধরলেন। সন্তানকে বাবা মার ব্যাপারে লোকমান বলছেন, আবার বলে দিচ্ছেন, সন্তান তবে শোনো, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন, যেইটার ব্যাপারে তোমার বাবা মা জানে না ওইটা যেন তুমি সন্তান না করো, ওইটা না শুনলে গুনাহ হবে না। তোমার বাবা মা যদি বলে নামাজ পড়া লাগবে না, তাহলে তুমি ওইটা শুনবে না, ওইটা না শোনা হলো ফরজ। তোমার বাবা মা যদি এই চিন্তা করে আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় 5 লাখ যৌতুক দিছি, এবার পোলা বিয়া করার সময় 6 লাখ লমু, কথা বুঝেন না? আছে না কিছু বাবা মা পোলায় কয় না নেওয়া লাগবে না। একটা সুন্দর ঘটনা মনে পড়ছে, আমি শেষ করব, বেশি সময় নেব না। এক বাবা 40 বছর চুরি করে, কত বছর? 40 বছর চুরি করে। তবে এই চুরি তারই ছিল না, তার বাবারও ছিল, মানে জন্মগতভাবেই চুরি। তো এখন ছেলে হয়েছে, ছেলের আর কি শিখাবে, এই বিদ্যেই তো বড়, কিন্তু ছেলেটা হয়ে গেছে একটু ভালো, ছেলে হয়েছে কি একটু ভালো। এখন বাবা বলতেছে চল আজকে প্রথম তোর ট্রেনিং, কিভাবে চুরি করতে হয় এটা তোকে শিখাবো। এখন ছেলেকে নিয়ে গেছে, ছেলে তো নতুন মানুষ, বাবারে কিছু বলতেও পারে না, তো গেছে বাবার সাথে গেছে, এবার শুরু করছে। বাবা এক জায়গায় দাঁড় করাইছে, যেই ঘরে চুরি করবে এই ঘরের সামনে দাঁড় করাইয়া ওরে বলছে যে তুমি এদিক থেকে দেখবা, কেউ যদি আসে তাহলে বলবা উ, কি বলবা, মানে আওয়াজ দিবা, সাউন্ড দিবা। আর আমি গেলাম, যদি আমি দেখি কেউ টের পাইছে তাহলে আমিও বলবো উ, তাহলে উ যে বলো বুঝবা যে কেউ না কেউ দেখতে লাইছে, বিপদ আইছে। তুমি তোমার মতো দৌড় বাড়িতে, আমি আমার মতো দৌড়। এখন ছেলে ছোট মানুষ, কিছু তো বলতেও পারে না। বাবা ঠিক আছে। এখন বাবা গেছে গিয়া ঘরের পাশে একটা জায়গা থাকে, এটার নাম কি আমাদের চাঁদপুরের ভাষায় বলে পিরা। এই যে ঘরের এই হলো আপনার টিন, এই টিনের বাড়তি আর একটু মাটি থাকে না, কি বলে এটাকে? দায়ের, দায়ের। আচ্ছা দায়ের, ধরেন আপনারা যেটা বলেন ওইটাই। আল্লাহু আকবার। তো এই বাবায় মাত্র এটা কাটছে, এটা কাটতেই তো ঢুকতে হইব করে নাকি, এটা সুন্দর করে কাটছে। এখন মাথাটা দিয়া মনে করেন ডুববো, পোলায় তো দেখতেছে। এখন এই যখন মাথাটা দিয়া উঠবো, এই মুহূর্তে পোলায় কয় উ। বাবাই তো শিখিয়ে গেছে, কেউ দেখলে কবি উ। এই উ শুন না, পোলায়ও দিছে দৌড়, বাবায়ও দিছে দৌড়।
বাড়িতে যাইয়া দুইজন একত্র হইয়া বাবায় হবে গেছে না, দৌড়ে আইছে তো এদিকে কেডা দেখছে, কেডা কেডা দেখছি লোকে, কারে দেখছস তুই? পোলারে জিগাইতেছে, কারণ ও তো কইছে পোলায়, বাবায় কয় নাই। এখন ছেলে কইতেছে আব্বা আপনি তো কইছেন কেউ দেখলে ও কইতে, তো আপনি যখন এই মনে করেন কাইটটা মাথাটা ঢুকান ধরছেন, এর আগে আমি ডাইনে সামনে পিছনে বামে সব দেখছি, কেউ রে দেখি না। এখন যখন উপরে তাকাইছি দেখি আল্লাহ দেখতেছে। কি বলে কি বলে? যখন উপরে তাকাইছি কে দেখে? কে দেখে? জোরে বলেন দেখে কে? ভালো বাবাও আছে, খারাপ বাবার ঘরে আবার ভালো সন্তানও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওইটা দুই একটা হয়, কিন্তু না শিখাইলে সব নষ্ট হয়। সন্তানকে শেখানো হচ্ছে ওয়াইন জাগাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। হে পৃথিবীর বৎসগুলো, মানুষগুলো শোনো, যদি এমন কোনো বিষয় সামনে দাঁড়ায় যেই বিষয়টা বাবা মা বুঝে না, জানে না, যেমন এই বড় 40 বছরের চোর চুরি করা খারাপ, সন্তানরে শিখাইতে চাইছে, কিন্তু সন্তান এই চুরি বিদ্যা নেয় নাই, বাবার প্রতিহত করছে, বাবাকেও বাঁচানোর চেষ্টা করছে। এমন যদি আদেশ হয়, বাবা যদি বলে যৌতুক না নিলে চলবে না, হবে না, বাবা যদি বলে নামাজ না পড়া পরে পড়ো আগে কাজ করো, তাহলে বাবার ওই কথা মানা যাবে না, মায়ের ওই কথা মানা যাবে না। এখন বলেন যদি বাবা বলে ব্যারাক ব্যাংকে যেয়ে কাজ করো, এনজিওর মধ্যে ঢুইকা কাজ করো, তাহলে মানা যাবে নাকি? বুঝেন নাই? কারণ তারা তো ইসলাম বিদ্বেষী। এই জন্য আমি আয়াত তেলাওয়াত করেছি, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। সাবধান, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যেটা দিয়ে আল্লাহর পথ মত অনুশাসন নিয়ম কারণ থেকে দূরে যেতে হয়, এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো সংস্থা, এমন কোনো বক্তৃতা, এমন কোনো কবিতা, এই কোনো কিছুই তোমরা নিতে পারবে না, বরং এগুলো পরিচিত করে শয়তান, এগুলো পরিচালনা করে শয়তান, শয়তান থেকে তোমরা দূরে থাকো। আমার দেশে তসলিমা নাসরিন উল্টাপাল্টা লেখছে, তারে বাইর করছে। এখন সময়ের দাবি হলো ব্র্যাক ইউনিভার্সিটি বন্ধ করে এই ট্রান্সজেন্ডারের দূত্ব নীতিকে বন্ধ করা। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা প্রমোট করে এই সমকামিতাকে, ছেলে ছেলেকে বিয়ে করো, মেয়ে মেয়েকে বিয়ে করো। নাউজুবিল্লাহ বলবেন না? পাগলেরও তো মাথা খারাপ হয়, এটার যে কি খারাপ হয়েছে আল্লাহই জানে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সন্তানকে শেখাতে হবে। আপনাদের খারাপ লাগতেছে? আমি আর অল্প একটু সময় কোরআন থেকে বলবো, একটু জিকির করুন লা ইলাহা। চা দেন, চা আছে? জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যাইতে মন চায়নি? কার কার চাই? দুই হাত উঁচু করে। আয় আল্লাহ, গত 31শে ডিসেম্বর আমি অধমকে আপনি মদিনা মুনাওয়ারার কদম থেকে এনেছেন। আল্লাহ এই জবান দিয়ে হাজরা আসওয়াদ চুমু খেয়ে এসেছি। আল্লাহ এই হাত দিয়ে আপনার কাবা ধরে ক্ষমা চেয়ে এসেছি। আল্লাহ আল্লাহ আজকে আপনার এই বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি। আজকের এখানে যারা হাত তুলেছি, আমাদের কাউকে মক্কা মদিনার মুসাফির না বানাইয়া কবরে নিয়েন না, বলেন আমিন। যারা পারেন মহাব্বতে পড়েন বহু দূরে মদিনা, আমরা কেমনে। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ নসিব কর মদিনা, বল লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোর বল লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, লোকমান তার সন্তানকে উপদেশ দেয়, গঠন করতে চায়, মানুষ বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লোকমান আবার ডাক দিছে, বৎস আমার শোনো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। সন্তান শোনো, আব্বা
গুনাহ ছোট হোক, একেবারে যদি ছোটও হয়, একটা দানা পরিমাণও যদি হয়, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, কোরআন বলছে আমার প্রিয় বৎস, পাপ বা পুণ্য যেটাই হোক, গুনাহ বা সওয়াব যেটাই হোক, সেটা যদি আদনা থেকে আদনাও হয়, ছোট থেকে ছোটও হয়, তাহলেও তুমি এটাকে প্রশ্রয় দিও না। যদি নেক হয় ছাড়িও না, আর যদি বদ হয় করিও না। কথা বুঝাইতে পারি নাই? এখানে যারা বাবা আছেন, আপনার সন্তানকে কোন দিন ডাইকে এই কথাটা বলছেন? এই কথাটা যে আব্বা, নেক যদি ছোট হয় তাও কইরো, আর গুনাহ যদি ছোট হয় তাও ছাইরো। করি নাই? তাহলে আমি তো বপন করতেছি বড়ই গাছ, পানি দিতেছি বড়ই গাছের গোড়ায়, এটারে পরিচর্যা করি নাই। এখন বড় হওয়ার পরে কইতেছি বড়ই তিতা লাগে কেন, চুকা লাগে কেন, মিষ্টি হয় না কেন? মিষ্টির তো সার দিতে হবে, মেডিসিন দিতে হবে, ওকে গঠন করতে হবে। কত দামি কথা! আল্লাহু আকবার। বলে শোনো আব্বা, কেন বলছি এই কথা জানো? তুমি যে ছোট গুনাহটাও ছাইরা দিবা আর ছোট নেকটাও ধরবা, এই কথা বলার কারণ হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই আকাশ বাতাসের, যেখানেই আকাশ এবং জমিনের যেই জায়গায় থাকুক না কেন, সব কিছু প্রকাশ করে দিব। সূরা জিলজাল, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, মানুষ ক্বালাল ইনসানু মা লাহা, হায় হায়, মানুষ জমিনের মধ্য থেকে সব প্রকাশ হয়ে যেতেছে। জমিনের ভিতরে যত স্বর্ণ মুদ্রা রূপ্য গুণা যা আছে সব উত্থলিত হবে। মানুষ বলবে হায় হায়, কি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে। আমার একটু আচ্ছা আচ্ছা